প্রতিদিনের মতো রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে রবি। বেশ কয়েকদিন ধরে একটা সুগন্ধি তার নাকে আসছে। অদ্ভুত বিষয় হলো তার সাথে থাকা রাশেদ সেই সুগন্ধি নাকে পাচ্ছে না। বিষয়টা বেশ অদ্ভুত বটে। আজও রবি একই সুগন্ধি পাচ্ছে। রবি এটা নিয়ে ভাবে। তার প্রথম প্রশ্ন, এই সুগন্ধিটা কোথা থেকে আসছে? পাশে নেই কোনো ফুল গাছ, আর নেই বা সুগন্ধি আসার মতো কোনো জিনিস। দ্বিতীয় প্রশ্ন, সুগন্ধিটা রবি একা পায় কেন? তার সাথে থাকা কেউ এই সুগন্ধিটা কেন পায় না? পথ চলতে গেলে রবি সব জায়গায় এই সুগন্ধি পায় না, কিন্তু একটা নির্দিষ্ট জায়গা দিয়ে গেলেই এই সুগন্ধি পায়। রবির মনে ভয় ঢুকে গেল। হাঁটছে ভয় নিয়ে। ঠিক নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে সেই সুগন্ধি পাওয়া বন্ধ হলো। রবি চলে গেল নিজের কাজে। রাতে রবি ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। হঠাৎ ঘরের ভেতরে একই সুগন্ধি পেয়ে রবি ভয়ে কেঁপে উঠল। রবি আপুকে ডাক দিল, কিন্তু আপু ঘুম থাকায় রবির ডাক শুনতে পায়নি। রবি সুগন্ধিটা খুঁজতে চেষ্টা করছে, কিন্তু বুঝে উঠতে পারছে না সুগন্ধিটা কোথা থেকে আসছে। হঠাৎ রবি খেয়াল করল দরজার কাছে কিছু একটা দৃশ্যমান হচ্ছে। রবি ভয়ে পিছিয়ে গেল। নিজের বিছানায় বসে ভয়ার্ত চোখে দরজার দিকে তাকিয়ে আছে। রবি দেখল একটা অপরূপা দৃশ্যমান হলো। সাথে সাথে রবি অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরতে নিজেকে অদ্ভুতভাবে আবিষ্কার করল। সাথে সকালও হয়ে গেল। কখন রাতে জ্ঞান হারিয়েছিল? হঠাৎ আপুর ডাক শুনে রবি তাড়াতাড়ি ঠিক হয়ে নিল। বাইরে গিয়ে নাস্তা করে নিল। আজ ভার্সিটিতে যেতে হবে, তাই রেডি হয়ে ভার্সিটির দিকে রওনা হলো। ভার্সিটিতে গিয়ে আনমনে রবি বসে আছে। রাশেদ আর তার বন্ধুরা রবিকে আনমনা দেখে রবির কাছে এলো। রাশেদ রবিকে বলল, আরে বন্ধু, কি হয়েছে বলবি তো? সারাক্ষণ আনমনা হয়ে বসে থাকলে হবে নাকি? রবি বলল, আমি বললেও তোরা কেউ আমার কথা বিশ্বাস করবি না। আরে বল, কি হয়েছে? বিশ্বাস করব। রবি বলল, কয়েকদিন ধরে আমি তোকে বলছিলাম যে আমি একটা অদ্ভুত সুগন্ধি পাই, কিন্তু সেটা আর কেউ পায় না। আবার একই কথা। আরে তুই যদি পাস, তাহলে তোর সাথে থেকে আমি পাবো না কেন? এটা কি হতে পারে? সেটাই তো সমস্যা। তোরা কেউ সেই সুগন্ধি পাস না, কিন্তু আমি পাই। সেটা নিয়ে চিন্তায় আছিস? আরে ভাই, সেটা যদি নির্দিষ্ট স্থানে পেতাম, তাহলে নিজেকে কিছুটা সামলাতে পারতাম। কাল সেই সুগন্ধিটা আমার বাসায়ও পেয়েছি। বলিস কি? শুধু তাই নয়, সুগন্ধি পাওয়ার পরে যখন আমি সুগন্ধির উৎস খুঁজতে যাই, তখনই আমি... রবি আর কিছু বলতে পারল না, কারণ কেউ তার কানে কানে বলে গেল, এরপর কি হলো বললে মেরে ফেলবো তোমাকে। রবি কথাটা কে বলল দেখতে পেছনে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। রবি অদ্ভুতভাবে পেছনে তাকালো, তাই সব বন্ধুরা অবাক হয়ে রবিকে জিজ্ঞেস করলো, কি হলো? হঠাৎ পেছনে এভাবে তাকালি কেন? কিছু না, এমনি। চল ক্লাসে যাই। রবির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তাও সবাই ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে রবি আর রাশেদ বাসায় আসতে যাবে, ঠিক সেই পথের জায়গায় আসতেই রবি আবারও পরিচিত সেই সুগন্ধি পাচ্ছে। রবি জানে রাশেদকে কিছু বললে সে বিশ্বাস করবে না, তাই চুপচাপ দুজন বাসায় চলে গেল। রাতে ঘুমালে হঠাৎ বুকে ভারী কিছু অনুভব করে রবির ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে সেই মেয়েটি, যে দরজার কাছে দৃশ্যমান হয়েছিল। রবি মেয়েটাকে দেখে চমকে উঠল। এই, কে আপনি? আহা, ডিস্টার্ব করো না তো, একটু ঘুমাই তোমার বুকে। কি বলছেন আপনি এসব? কে আপনি? ভূত? আজীব তো, ভূত কোত্থেকে আসবে এখানে? আর আমি থাকতে ভূতের প্রশ্নই আসে না। আপনি তো ভূত। এত সুন্দর মেয়েকে তোমার ভূত মনে হয়? রবি আসলে বুঝতে পারছে না কি বলবে। এদিকে রবির গায়ের সমস্ত শক্তি দিয়ে মেয়েটাকে সরানোর চেষ্টা করেও পারছে না। দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা রবির। উপায় না পেয়ে রবি জোরে আপু বলে চিৎকার করল। সাথে সাথে মেয়েটা রবির বুক থেকে উঠে গেল। রবির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। এদিকে আপু রবির চিৎকার শুনে ঘুম থেকে উঠে গেল। তাড়াতাড়ি রবির রুমে আসলো। এসে দেখে রবি খুব ভয় পেয়ে বসে আছে। আপু বলল, কি হলো? এভাবে চিৎকার করলি কেন? ভয় পেয়েছিলাম। কিসের ভয়? আর কয়েকদিন ধরে দেখছি তুই অস্বাভাবিক আচরণ করছিস। কি হয়েছে বলতো? মেয়েটা এখানে। রবি আর কিছু বলতে পারল না, কারণ মেয়েটা তখনই রবির কানে কানে বলে গেল, বললে মেরে ফেলবো তোমার আপুকে। রবি ভয়ে চুপ হয়ে গেল। আপু জিজ্ঞেস করলো, কি হলো? কোন মেয়েটা? কিছু না, খারাপ স্বপ্ন দেখেছিলাম তাই ভয় পেয়েছি। ওকে, ঘুমিয়ে যা। রবি ভয়ে ভয়ে আবার শুয়ে পড়ল। ঘুমাতে চেষ্টা করলো, কিন্তু ঘুম যেন আসছে না। হঠাৎ কখন যে চোখ লেগে গেল তা বুঝতে পারেনি। আজানের শব্দ শুনে ঘুম ভেঙে গেলে নামাজে চলে যায়। যাওয়ার সময় আবার সেই পরিচিত সুগন্ধিটা পায়, আবার আসার সময়ও পায়। রবিকে এবার খুব ভাবিয়ে তুলল সুগন্ধিটা। এবার সে সোজা মসজিদের হুজুরের কাছে গেল।
হুজুর রবিকে একটা পরিচিত বড় মাপের হুজুরের কাছে নিয়ে গেল। রবি সব কথা খুলে বলল। রবিকে ভালো করে দেখে বড় হুজুর বলল, তোমার সামনে যে মেয়েটি দৃশ্যমান হয়েছিল সেটি সাধারণ কোনো মেয়ে নয়, তবে তোমার ক্ষতি কখনো করবে না। আমি আর কিছু বলতে পারবো না। রবি হুজুরের কথা শুনে অবাক হলেও কিছু না বলতে পেরে বাসায় চলে এলো। রাতে খেতে গিয়ে তেমন খেতে ইচ্ছে না থাকায় আবার চলে এলো। হালকা ঘুম আসতে যাবে, ঠিক তখনই সেই সুগন্ধি রবির নাকে আসলো। রবি ভয়ে বসে পড়ল। চারপাশে তাকিয়ে দেখে কিছুই নেই, কিন্তু ভয় তো মনের মধ্যেই আছে। হঠাৎ রবি খেয়াল করল দরজার পাশে আবারও দৃশ্যমান হচ্ছে মেয়েটি। রবি আবার নিজেকে অনেক শান্ত আর শক্ত করল। যাই হয়ে যাক, এবার মেয়েটার সাথে কথা বলতেই হবে। নিজের মধ্যে এক জেদ চেপে বসল। মেয়েটা দৃশ্যমান হয়ে রবির পাশে আসতেই রবি বলল, কে আপনি? বারবার আমাকে ভয় দেখান কেন? আমি কে জানলে তুমি এমনিতেই ভয় পাবে। না, বলুন কে আপনি? এটা তো জানি আপনি কোনো মানুষ নন। তাহলে শুনতে চাও কে আমি? শুনতে চাই, বলুন কে আপনি? আমি হলাম এক পরী। আমার কাছে কি চান? বারবার আমার কাছে কেন আসেন? আসলে আমার তোমাকে খুব ভালো লাগে। কি ভালো লাগে? আপনি পরী বুঝেছেন তো কি হয়েছে? পরী বলে কি ভালোবাসা যাবে না? যাবে, তবে সেটা তোমার পুরীর দেশের কাউকে, মানুষকে নয়। আমি এত কিছু জানি না। তোমাকে ভালোবাসি মানে তোমাকেই ভালোবাসি। এত সহজে ভালোবাসি বলে দিলেন? আদৌ কি ভালোবাসেন? আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না, সেটা তো জানেন। প্রথমেই বলেছি, ভালোবাসার কথা নিজের মধ্যে চেপে রাখতে নেই, তাই বলে দিলাম। আর কে বলেছে আমাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠতে পারে না? আমাদের দেশে সবাই মেনে নেবে। শোনো, আমাদের দেশে আমার বাবার রাজত্ব চলে। আমি পুরীর দেশের রাজার একমাত্র মেয়ে, তার মানে রাজকন্যা। তুমি চাইলে তোমাকেও আমাদের মতো বানিয়ে দিতে পারি, শুধু তোমার ইচ্ছেটা প্রয়োজন। হবে না, তা কখনোই হবে না। আমি মানুষ হয়ে ভালো আছি। আর কি দেখে আপনি আমাকে ভালোবাসলেন? সেটা এক ইতিহাস, শুনতে অনেক সময় লাগবে। আপনার ইতিহাস শুনতে প্রয়োজনে আজ ঘুমাবো না। তাও বলেন, কেন আমার মতো একটা মানুষকে ভালোবাসতে গেলেন? তাহলে আমার দেশে চলো, তোমাকে ইতিহাস বলবো আর আমার দেশটাও ঘুরে দেখাবো। না, এটা কিভাবে হয়? আমি যাব না আপনার দেশে। আমি চাইলে তোমাকে তুলে নিয়ে যেতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তোমার তো অনেক ইচ্ছে পরীর সাথে প্রেম করার, পরীকে বিয়ে করার। তখন আমি জানতাম না বাস্তবে এরকম কেউ আমার সামনে আসতে পারে। তো এখন কেউ তোমার সামনে আসছে বলে কি তুমি খুশি নও? তা বলিনি, কিন্তু আমার ভয়ও করছে। যদি আমার খারাপ কিছু হয়ে যায় তখন কি হবে? হুজুর তো বলেছিল যে আমি কখনো তোমার ক্ষতি করব না। বিশ্বাস করতে পারো আমায়। আর কখনো কেউ তোমার ক্ষতিও করতে পারবে না। আমি তোমার পাশে সারাক্ষণ আছি। কোনো বিপদে পড়লে শুধু আমার কথা মনে করো, আমি সাথে সাথে চলে আসব। যেখানে মানুষ মানুষকে বিশ্বাস করে না, সেখানে পরীকে কিভাবে বিশ্বাস করব? তোমরা মানুষের একটাই সমস্যা, কেউ বিশ্বাস করলে তার বিশ্বাস ভঙ্গ করো, আর বিশ্বাস না করলে অন্যরকম চিন্তাধারা নিয়ে বসে থাকো। চলো আমার সাথে, আমার দেশে গল্প শোনাবো তোমায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনি আমাদের সাথে আছেন। আপনার মতামতটা কমেন্টে লিখে যান, কারণ আপনার প্রতিটা কথা আমাদের জন্য খুবই মূল্যবান। আর যদি মনে হয় ভিডিওটা অন্য কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, এখনও যদি আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও দারুণ, আরও বিশেষ কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।